এখানে আমার আসলে একটু ভুল হয়ে গেছে, আগে থেকে ভিডিওটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কাঁচা কলা, পেঁপে আর একটুখানি চাল কুমড়া সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটাতে লবণ দিতেও আমি ভুলে গেছি। বাসায় গেস্ট আসছে, তার সাথে কথা বলতে বলতে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, এটা হচ্ছে ঘিয়ে আমি এটা ফোড়ন দিব। এখন কেন ঘিয়ে ফোড়ন দিব, কারণ হচ্ছে এটা আমার শ্বশুর বাবা যে কিডনির বলছি এজ এ পার মাত্র 13, তার জন্য সবজিটা করতেছি। সে রাতে খাবে এবং তাকে কিন্তু সরিষার তেল দেওয়াটাও সেফ না। তাকে ঘি অথবা কোকোনাট অয়েল হচ্ছে তার জন্য সবচেয়ে ভালো। তো কোকোনাট অয়েল তো হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমি তো হিটে দিই না, ওইটা চেষ্টা করি কাঁচা হলুদ বুস্টার বা কোনো শরবতে খাওয়াতে। হলুদ বুস্টারও প্রতিদিন দিচ্ছি না। তো যে কোনো কিছু সবজিটা চেষ্টা করি ঘিয়ে রান্না করতে, তবে ঘিটাও কিন্তু অবশ্যই ভালো হতে হবে। এই ক্ষেত্রে আমি এখানে যে ফোড়নটা দেব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এবং আমি লবণটাও দিইনি, মানে গেস্টের সাথে কথা বলতে হয়, কিছু করার নাই, যার কারণে অনেক কাজ অনেক সময় আমাদের এলোমেলো হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। তো দিয়ে দিলাম একটুখানি মৌরি। যারা পেঁয়াজ রসুন দিয়ে করতে চান করতে পারেন, পেঁয়াজ রসুন দিলেও তরকারিটা সবজিটা অনেক মজা হয়। শপে ভেজিটেবল যেভাবে করি আমরা ঠিক সেইভাবেই একটু সিদ্ধ করে নিলাম। তো এতটা সিদ্ধও আমি করতে চাইনি, হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি রাঁধুনি আর মৌরি, আর কোনো কিছু আমি ফোড়নটা দিব না এতে। কাঁচামরিচ দেব, কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিই। আর এবার এই সবজিটা দিয়ে দিব। এটাতে আর হলুদ দেওয়ার দরকার নাই, দিব না। মাটির হাঁড়ি পাতিলে যারা রান্না করতে চান তাদেরকে বলবো ভালো জায়গা থেকে কিনবেন। এখন মাটিতে কিন্তু অনেক কেমিক্যাল ব্যবহার করে প্রলেপ দিয়ে তারপর হাঁড়ি পাতিল বানানো হয়, দাম নেয় প্রচুর, কিন্তু সেটাও আমাদের শরীরের জন্য ভালো নয়। আমি যেটা কিনি এটা হচ্ছে একদম হাতে তৈরি করে ওরা, সেই আদিকালের যে কুমোর আছে না, যারা হাতে হাঁড়ি পাতিল বানায়, টিপে টিপে এরা হাতে বানায়, এবং আমি ওদের বাড়িতে গিয়ে দেখে ওদের থেকে নেই। দামও কম, আর আপনি যদি কেমিক্যাল দেওয়া সুন্দর দেখে কিনেন সেটার কিন্তু দামও বেশি। লবণ দিয়ে দিই, হয়ে যাবে দারুণ একটা সবজি। যারা কখনো এভাবে সবজি খান নাই, খেয়ে দেখবেন, মজা লাগে খেতে। দেখতে একটু সাদা সাদা লাগতেছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু এটা অনেক ভালো লাগে। বাস আমার সবজিটা হয়ে গেছে। এবার যেটা করবো, আমি বাটিতে তুলে নিচ্ছি। বাস হয়ে গেল দারুণ একটা সবজি। এটাকেও সাথে ভেজিটেবল বলা যেতে পারে।